রোডের ক্রসিং তোলার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পুরাতন মালদার কালুয়াদিঘি 12 নম্বর জাতীয় সড়কে। সোমবার সকাল আনুমানিক 10:30 নাগাদ এলাকার ঘটনা। স্কুলে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে বিক্ষোভ স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জাতীয় সড়কে একটি রাস্তা পারাপার করায় ক্রসিং এর ব্যবস্থা ছিল, কিন্তু সেই জাতীয় সড়কের দপ্তর সেটিকে বন্ধ করে দেয়। আর বন্ধ হওয়ার ফলে বিপাকে পড়েছেন স্থানীয় বিভিন্ন চাষি থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী এবং অন্যান্য মানুষজনেরা। স্থানীয় এলাকায় রয়েছেন বেশ কয়েকশো চাষি এবং এই ক্রসিং এর মাধ্যমে সকলের একটি মাধ্যম, তা এখন বন্ধ থাকার ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বিভিন্ন মহলে দপ্তরে জানানো সত্ত্বেও অবশেষে জেলা শাসক সেটিকে অনুমোদন দেন, যাতে ক্রসিংটি বন্ধ থাকার ফলে যে সমস্যা তৈরি হচ্ছে তার দূরীকরণ হোক। অভিযোগ করেন, এই বন্ধ থাকার ফলে অনেকে ঘুরে আসতে হচ্ছিল, তাই তাদের দাবি যাতে এই সমস্যার সমাধান করা হয়। তবে সমাধান না হওয়ার ফলে অবশেষে বাধ্য হয়ে এদিন পথ অবরোধ করেন তারা টানা 40 মিনিট ধরে। এই অবরোধের জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং পুলিশের হস্তক্ষেপে এবং জাতীয় সড়ক দপ্তর পেট্রোলিয়াম টিম এসে আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেন। এদিকে জাতীয় সড়ক দপ্তরের পেট্রোলিং টিমকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। জাতীয় সরকারের পেট্রোল টিমের একাধিকারী চণ্ডীরায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, আমরা লোকেরা আমাদেরকে জানিয়েছেন, আমরা রোড কোচিং এর যে ডিভাইডার রয়েছে সেটিকে তুলে নিচ্ছি, যাতে যাতায়াত সমস্যা দূর করা হয়। আমাদের যাতায়াতের পথ দিতে হবে। খবর পেয়ে আমরা দীর্ঘদিনের ডেপুটেশন দেওয়া সত্ত্বেও যে ক্রসিংটা আমাদের ছিল সেটা ব্যারিকেড বন্ধ করে দেওয়ার জন্য আমরা পথ অবরোধ করেছি আজকে, যেন অতি সত্বর NH12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যেন অতি সত্বর আমাদের একটা পারমিশন দিয়ে এই কাজটি আরম্ভ করেন, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা করে দেন। আমাদের এখানে অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, হিমগো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে, তারপর আমাদের থানার রোড রয়েছে, পাশে আমাদের অঞ্চল রয়েছে, 4-5টা হাট রয়েছে। প্রতিনিয়ত সমস্ত কৃষকবৃন্দ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে মাস্টার মশাই থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য রোগী থেকে শুরু করে প্রত্যেকে যে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত, তার জন্যই আজকে আমরা আধা ঘন্টার জন্য আজকের এই রাস্তা অবরোধের অনুষ্ঠান আমরা দেখেছি। ডেপুটেশন আমরা 2016 সাল থেকে এই ক্রসিং পাওয়ার জন্য দিয়ে রেখে চলেছি। 2016 সালে দিয়েছি, 2020 সালেও দিয়েছি, তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছি, NH হাই অথরিটিকে দিয়েছি, PWD-কে দিয়েছি। 2024-এর 30 অক্টোবর আমরা লাস্ট ডেপুটেশন দিয়েছিলাম। তারপর শুনলাম আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা একটা অ্যাপ্রুভাল দিয়েছেন, ডিসেম্বরে রেজুলেশন পাস করে। NH12 এটাকে এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল দিচ্ছে না। সেই জন্যই আমাদের এই দাবিটা দু দফা দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। 1, অতি সত্বর আমাদের ক্রসিংটার কাজ শুরু করতে হবে। 2, আমাদের ক্রসিংয়ে রাস্তা পারাবার সুবিধার্থে, জনগণের সুবিধার্থে ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা করবে। আমাদের এই ক্রসিং দিয়ে হাজার হাজার লোকের যাতায়াত, তাছাড়া অসংখ্য ব্যবসায়িক, চাষিদের যানবাহন, স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্স, মাস্টারমশাইদের বাহন, সবকিছু কিন্তু প্রতিনিয়ত আমাদের প্রতিদিন পারাপার করে। আমরা এই ক্রসিংটা দীর্ঘদিনের ক্রসিং, এই ক্রসিংটা বন্ধ করে দেওয়ার জন্য জনসাধারণ এবং স্কুল সামনে 2-3টা হিমঘর আছে, অনেকটা হাট আছে, অঞ্চল অফিস আছে, এত পাবলিকের অসুবিধা। এই অসুবিধার কারণে আমরা এখানে ক্রসিংয়ের দাবি দিতে আমরা পথ অবরোধ করি। ক্রসিং ছিল, এখন আবার ওই ব্যাগ দিয়ে সিমেন্টটা দিয়ে বন্ধ করে দিয়েছে। আমাদের তো যাতায়াত ব্যবস্থা করে দিতেই হবে, ক্রসিং দিতেই হবে, নাহলে তো আমরা যাতায়াত করতে পারছি না। ক্রসিংয়ের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা করতে হবে। ট্রাফিক ব্যবস্থা হলে আমাদের যাতায়াত সুবিধা হবে, ট্রাফিক পুলিশ ব্যবস্থা করতেই হবে। শুনতে পাচ্ছি যে ডিএম অনুমোদন দিয়েছে, কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি এটা করছে না। আমাদের দাবি ক্রসিং দিতে হবে আমাদেরকে, আমাদের এটাই আসল দাবি। আমরা এই পথ অবরোধ করে ক্রসিংয়ের দাবিতে আন্দোলন করছি।